সব দিন ডাল আর সবজি খেতে খেতে আর ভাল লাগে না, তাই আজ আমাদের স্কুলে ইলিশ মাছ হয়, তাই আমরা খেয়ে সবাই আনন্দিত। কি নাম? নিত্যদিনের খিচুড়ি অথবা সাদা ভাত, সিদ্ধ ডিম নয়তো সয়াবিনের তরকারি, কোনো দিন সেদ্ধ ডিমের বদলে ডিমের ঝোল অথবা সবজির ঘ্যাট। মিড ডে মিলের একঘেয়ে এই খাবারের বাইরে এবার পাতে দেওয়া হলো ইলিশ। ঘটনাটি মথুরাপুর ২ নম্বর ব্লকের উলুবাড়ি বেরমাল অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের। মেনুতে ছিল খিচুড়ি, সঙ্গে বেগুন ভাজা, ইলিশ মাছ ভাজা ও মিষ্টি। এই নিয়ে স্কুলের এক ছাত্রী অনুশ্রী বৈদ্য জানিয়েছেন, এই ইলিশ পেয়ে খুবই খুশি সে। মিড ডে মিলের খাবারে এমন জিনিস থাকায় সকলেই খুব আনন্দিত। এই নিয়ে বিভা হালদার নামের এক অভিভাবক জানিয়েছেন, তিনি আশেপাশের স্কুলের কোথাও এমন জিনিস দেখেননি। স্কুলের প্রধান শিক্ষকের উদ্যোগে পাতে এই ইলিশ দেওয়ার উদ্যোগ সাড়া ফেলে দিয়েছে ওই এলাকায়। এই স্কুলটি সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় অবস্থিত। প্রায় ১০০ জন ছাত্রছাত্রী ও ৩ জন শিক্ষক নিয়ে চলে পঠন পাঠন। স্কুলের প্রধান শিক্ষক শশাঙ্ক হালদার নিজের উদ্যোগেই এই কাজ করেছেন। এই মিড ডে মিলে ইলিশ দেওয়া নিয়ে তিনি জানিয়েছেন, স্কুলটি সুন্দরবন এলাকায়। এখানে রায়দিঘি ঘাট থেকে ইলিশ উঠে বাইরে রপ্তানি হয়, কিন্তু এই এলাকার ছাত্রছাত্রী থেকে শুরু করে প্রান্তিক এলাকার মানুষজন ইলিশ খেতে পায় না। সেখান থেকে ছাত্রছাত্রীদের মুখে স্বাদের ভিন্নতা আনতে ও মিড ডে মিলের একঘেয়েমি কাটাতে এই ব্যবস্থা করেছেন তিনি। প্রায় ৬০০-৭০০ গ্রাম সাইজের ইলিশ মাছ নিয়ে এসেছেন তিনি। আগামী দিনেও সময় ও সুযোগ আসলে এইভাবেই ইলিশ পাতে দেবেন ছাত্রছাত্রীদের। আজ আমাদের বিদ্যালয়ে ইলিশ উৎসব হচ্ছে। এর উদ্দেশ্য হচ্ছে যে আমাদের রায়দিঘি ইলিশের জন্য বিখ্যাত। এই রায়দিঘি থেকে ইলিশ সারা পশ্চিমব্যাপী সর্বত্র চলে যাচ্ছে, অথচ এখানকার বাচ্চারা ঠিকমতো খেতে পায় না। বিশেষ করে আমাদের বিদ্যালয়ে যে সমস্ত ছাত্রছাত্রী, তারা বেশিরভাগজন গরিব পরিবার থেকে এসেছে, তো তাদের পরিবারে ইলিশ কেনার সামর্থ্য তেমন নেই। তাই বিদ্যালয় থেকে আজকে তাদের প্রত্যেকের জন্য ইলিশ খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে এবং এতে তারা খুবই খুশি। কারণ মিড ডে মিলে তো প্রতিদিন প্রায় একই ধরনের ওই ডাল ভাত সয়াবিন এগুলো হয়, ভালো লাগে না। তাই ইলিশের পেয়ে তারা অত্যন্ত খুশি। আর এই ইলিশ করার উৎসব করার আরেকটু উদ্দেশ্য আমাদের আছে, সেটা হচ্ছে যে ছোট ইলিশ সরকারিভাবে ধরা নিষিদ্ধ। তো সেই মেসেজটাও আমরা দিতে চাই যে আমরা ছোট ইলিশ ধরবো না। তাই আমরা বিদ্যালয়ে যে সমস্ত ইলিশগুলো এনেছি প্রতিটা ওজন ৬০০ থেকে ৭০০ গ্রাম করে। তো আমরা এটাই বার্তা দিতে চাই যে ছোট ইলিশ আমরা ধরবো না, আমরা বড় ইলিশই খাবো। আমরা নিজেরাই যদি বড় ইলিশ খাওয়া শুরু করি, ছোট ইলিশ খাওয়া না খাই, তাহলে বাজারে এমনিতেই বন্ধ হবে। কারণ ছোট ইলিশ যদি আমরা বারবার খাই এবং বাজারে যদি চাহিদা থাকে, তাহলে একটা সময় ইলিশের টান পড়বে এবং সেক্ষেত্রে আরও দাম বাড়বে, গরিবরা মোটেই খেতে পাবে না। আপনার নাম এবং পরিচয়? আমার নাম শশাঙ্ক হালদার, উলুবাড়ি বেরমাল অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।